আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 এর 6 নম্বর অঙ্কটাকে সহজ করে দেখব। প্রথমেই অঙ্কটা করার জন্য আমরা এই অঙ্কটা যেই সূত্র দিয়ে সমাধান করা সম্ভব সেই সূত্রটাকে ভালোভাবে বুঝে নেব। এই মূল সূত্রটা আমরা এখন একটু ভিন্নভাবে দেখব। এখানে ভিন্নভাবে দেখার জন্য আমরা এই সূত্রটার a স্কয়ার প্লাস b স্কয়ার এই দুইটাকে একটু হাইলাইট করে নিয়েছি। এই দুইটাকে সাজায়ে কাছাকাছি লিখব এবং মাঝের সাদা অংশে যেটা আছে প্লাস 2ab এটাকে একটু দূরে সরাইয়ে লিখব। হাইলাইট করা অংশের a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা কাছাকাছি লিখেছি এবং মাঝের অংশের প্লাস 2ab একটু দূরে সরাইয়ে লিখেছি। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার টোটালটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে নেব। ঘিরে নিয়ে এইটাকে একটা বক্স আকারে কল্পনা করব, অর্থাৎ এটা একটা রাশি এবং প্লাস 2ab এটা আরও একটা রাশি, অর্থাৎ এখানে দুইটা রাশি আছে। দুইটা রাশির ভিতরে সম্পর্ক হলো প্লাসের। আমরা এই প্লাস 2abকে সমান সমানের বাম পাশে নিয়ে চলে আসব। ডান পাশে প্লাস 2ab ছিল, বাম পাশে চলে আসলে সেটা হয়ে যায় মাইনাস 2ab। অর্থাৎ সূত্রটা বর্তমানে আমাদের এই রূপে দাঁড় হয় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি a স্কোয়ার প্লাস b স্কোয়ারটাকে বাম সাইডে রাখি এবং এই টোটাল অংশটাকে ডান সাইডে নিয়ে চলে যাই, তাহলে আমরা নতুন করে একটা সূত্র পাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্র দিয়েই টোটাল অঙ্কটা সমাধান করব। আমরা এখন অঙ্কটা শুরু করে দিই। অঙ্কের দেওয়া অংশটুকু উঠায়ে ফেলি। দেওয়া আছে x প্লাস 2x প্লাস 2 ডিভাইডেড বাই x সমান সমান 3। আমরা এখান থেকে এই 2 কমন নিয়ে নেব। 2 কমন নেওয়ার অর্থ হলো 2 দিয়ে সবগুলো রাশিকে ভাগ করা। এখান থেকে 2 কমন নিলে থাকে শুধুমাত্র x, সম্পর্কের জায়গায় সম্পর্ক প্লাস। এখান থেকে 2 কমন নিলে 2 চলে যায়, উপরে থাকে 1 এবং নিচে থাকে x সমান সমান 3। আমরা এখন এই 2টাকে এই পাশে দুইটা রাশি 2 এবং টোটাল এই ব্র্যাকেটের ভিতরে যে বক্সের ভিতরে একটা রাশি 2 এবং এই রাশিটা দুইটা রাশি একসাথে গুণের সম্পর্ক নিয়ে আসে। আমরা 2টাকে সমান সমানের ডান পাশে নিয়ে আসব, তাহলে সম্পর্কটা গুণের সম্পর্ক আছে ভাগের সম্পর্ক হয়ে যাবে। 2 আমরা ডান পাশে নিয়ে চলে এসেছি 3-এর সাথে ভাগ আকারে, তাহলে আমরা নতুন করে একটা রাশি পেলাম x প্লাস 1 ডিভাইডেড বাই x সমান সমান 3/2। এখন আমরা আমাদের অঙ্কের প্রদত্ত রাশিটা উঠাই x স্কোয়ার প্লাস 1 ভাগ x স্কোয়ার। এর পরের লাইনে আমরা x এবং 1 ভাগ x এই দুটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে স্কোয়ারটাকে উপরে উঠাইয়ে দেই। অর্থাৎ আমরা এখন যে রাশিটা পেয়েছি সেটা আমাদের পূর্বে যে সূত্র দেখেছিলাম সেই সূত্রের সাথে একটা তুলনা করতে পারবো। a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা যদি সূত্রটা দেখি, সূত্রটা নিয়ে আসলাম আমি, পাশাপাশি রেখে আমরা তুলনা করে করে অঙ্কটা করতে পারবো। আমরা এখন সূত্রের সাথে একটু তুলনা করি। এখানে আমাদের x হলো এখানকার a, এটা হলো স্কোয়ার, সূত্রে স্কোয়ার আছে, এখানে প্লাস, এখানে 1 ভাগ x এই টোটাল রাশিটাই হলো আমাদের b, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার। তার মানে আমাদের এই বাম পাশের অংশটার সাথে এখানকার এই অংশটা টোটালটাই মিলে, তাহলে আমরা ডান পাশের এই অংশটা লিখতে পারবো। তাহলে আমাদের সূত্র অনুসারে a b এখানে আছে x 1 ভাগ x। তো আমরা এর পরের লাইন যদি লিখি এই অনুসারে, তাহলে কি লিখবো a প্লাস b হোল স্কোয়ার। লিখে দেখি আমরা পরের লাইন লিখলাম, এখানে আমরা লিখেছি a প্লাস b হোল স্কোয়ার। এটা আমাদের a, এটা হলো প্লাস, এটা b এবং হোল স্কোয়ার। এরপরে আমাদের সূত্রে আছে কি মাইনাস 2ab। আমরা এখানে লিখে ফেললাম মাইনাস 2ab। আমাদের এই x এবং এখানে 1 ডিভাইডেড বাই x ভাগের সম্পর্কে আছে, তো এখানে আমরা এটাকে ভ্যানিশ করে দিতে পারি। তো এখানে ভাগফল থাকে শুধুমাত্র 1, 2 ইন্টু 1 অর্থাৎ 2। তাহলে আমাদের পরের লাইনটা ঠিক এরকমটা হয় x প্লাস 1 ভাগ x হোল স্কোয়ার মাইনাস 2। এখানে আমাদের ব্র্যাকেটের ভিতরের এই অংশটা আমাদের পূর্বে পাওয়া এই অংশটার সাথে মিলে গিয়েছে, অর্থাৎ আমরা ভিতরের এই অংশের পরিবর্তে x প্লাস 1 ভাগ x সমান সমান 3/2, এই টোটাল 3/2 আমরা বসায় দিতে পারবো। আমরা এখন এই x প্লাস 1 ভাগ x এর পরিবর্তে x প্লাস 1 ভাগ x সমান সমান যেহেতু 3/2,
পরিবর্তে আমরা 3/2 বসাই দিলাম এবং আমাদের যে স্কোয়ার ছিল সেটা হোল স্কোয়ার আকারে রেখে দিলাম। এই স্কোয়ারটা এখন যদি আমরা সরল রূপে নিয়ে আসি তাহলে স্কোয়ারটা 3ও পাবে আবার 2ও পাবে, যেহেতু এটা হোল স্কোয়ার। আমরা স্কোয়ারটাকে ভাগ করে দিয়েছি, 3কেও দিয়েছি 2কেও দিয়েছি। 3কে স্কোয়ার করলে হয় 9 এবং 2কে স্কোয়ার করলে হয় 4। আমাদের পরবর্তী লাইনে আসলো 9/4 - 2। এই 2 এর নিচে একটা কাল্পনিক 1 আছে, অর্থাৎ এখানে দুইটা ভগ্নাংশ তৈরি হয়েছে। 9/4 2/1। দুইটা ভগ্নাংশকে যখন যোগ করা হয় তখন তাদের হরগুলোর লসাগু নিতে হয়। তো আমরা 4 এবং 1 এর লসাগু নেব 4। 4 এবং 1 এর লসাগু হলো 4। এরপরে লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1কে 9 দিয়ে লবকে ভাগফল দিয়ে গুণ করতে হবে। 9 × 1 = 9। আবার 4কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 4, 4কে 2 দিয়ে গুণ করলে গুণফল হয় 8। ভিতরের সম্পর্ক যেটা সেটা থেকে যাবে, মাইনাস আছে মাইনাস বসে গেছে। তাহলে আমাদের অঙ্কের উত্তর বের হলো 1/4। আমরা এভাবে লিখব, নির্ণয়ের উত্তর 1/4।